এবার আপনার আমার গুনার পাহাড় 3 দেওয়াল দাঁড়াই গেল। আপনি আমি চাইলেও এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর, এতটুকু হায়াত তো আমাদের কাছে নাই। রব বলে একটা কাজ কর না। মৌলা কি কাজ? রব বলে যে তুই আমার কাছে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না। এবার বান্দা বলে মৌলা আমি এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি। রব বলে যে এটা না তো, এটা না তো, এটা যদি তওবা হয় হাত ছাড়ারা কেমনে তওবা করবে? যাদের হাত নাই তারা তো তওবা করতে পারবে না। বান্দা এটা তওবা নয়। মৌলা তো কি তওবা? রব বলে মন থেকে একটু বল না, মন থেকে একটু ডাক না, মনটা একটু ঝুঁকাই দে না। মৌলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে, বলবে যে নিশ্চয়ই কিছু অঘটন করেছে তাই মসজিদে এসেছে। মৌলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে। রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না, তুই ঘরে যাই নামাজ বিছা। মৌলা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষের ঠাট্টা করা শুরু করবে। বান্দা বলে যে এটাও পারবো না, এটাও পারবো না। রব বলে একটা কাজ কর, কিচ্ছু করা লাগবে না, তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বলস ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, ও খালিক, ও মালিক, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো মাফ করনেওয়ালা। ও মাওলা আমি ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, তোমাকে নারাজ করেছি, তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার অবাধ্যতা করেছি মওলা, বুঝতে পারি নাই, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বে করিম বলে মন থেকে আওয়াজও করার দরকার নাই, তুই মন থেকে বলতে থাক, আমি রব খুশি হয়ে মাফ করে দিতে রাজি আছি। গুনাহ কাটে দুই ভাবে, একটা হচ্ছে সওয়াব আসলে কাটে, সুবহানাল্লাহ বলেন না। একটা হচ্ছে সওয়াব আসলে কাটে। যেমন আলেমদের জবান আপনারা বারবার শুনেছেন, শুধু আমি একটু স্মরণ করে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলে ফজর থেকে জোহর, যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো, মাঝখানে যে সময়ের গুনাহ জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুনাহগুলো আমাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুনাহ তুমি করো, জোহরের পরে আসর আদায় করলে জোহরে এবং আসরের মাঝখানের গুনাহ মাফ করে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আল্লাহ তুমি এত সিস্টেম দিলা কেন? ওই দুই কারণে। এক নাম্বার কারণ, তোরা আমার বান্দা। এক নম্বর কারণ, তোরা আমার বান্দা। আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই, ছাগলকে বান্দা বলি নাই, এমনকি জিব্রাইলকেও বান্দা বলি নাই, তোদেরকে বলেছি বান্দা আমার। এই একটা কারণ। তো আল্লাহ তোমার বান্দা তো মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, ইউসুফ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে, ইউনুস নবীর উম্মত আছে, ইমরান নবীর উম্মত আছে, শামূন নবীর উম্মত আছে, আদম নবীর উম্মত আছে, শীষ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে। ও মাওলা আমাদের জন্য একটু স্পেশাল কেন? আমাদের জন্য একটা স্পেশাল কেন? রব্বে করিম বলে তোমরা যেহেতু আমার স্পেশাল নবীর উম্মত, তাই তোমাদের জন্য নিয়ম স্পেশাল করে দিয়েছে। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি? গুনাহ। কি কি? গুনাহ। এই গুনাহ কাটার জন্য একটা হাতিয়ারের নাম হচ্ছে সওয়াব। সওয়াবের পাল্লা যত বেশি হবে গুনাহ তত লেস। সওয়াবের পাল্লা যত ভারী হবে গুনাহ তত, জোরে বলেন না, গুনাহ তত। তাহলে আল্লাহ নামাজের মাধ্যমে আমাদেরকে গুনাহ মাফের একটা সুযোগ করে দিছে কি দেয় নাই? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন, 5 ওয়াক্ত তো বেশি নামাজ আপনি পড়তে পারছেন না, এবার আপনি ব্যবসার মধ্যে গেলেন, ব্যবসার মধ্যে যদি হালাল জিনিসটা বজায় রাখেন সেটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে, আপনার জন্য। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না? না হয় না, আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার ব্যবসার মধ্যে গেলেন, হালাল জিনিসটা যত সত্য চেষ্টা করবেন বজায় রাখার জন্য, অপারগ হলে ভিন্ন কথা, আপনার জন্য সওয়াবের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এবার আপনি দোকানটা বন্ধ করলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মা বোনদের আসা শুরু হয়ে গেল, বেপরদা নারী আসা শুরু হয়ে গেল, যতটুক চোখটাকে হেফাজত করার চেষ্টা করতে পারলে করেন, যতটুক করবেন এটা আপনার জন্য সওয়াব হয়ে যাবে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আল্লাহ জিকির করুন, ওই কদম কদমে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আপনি ঘরের মধ্যে আসলেন, স্ত্রীকে সালাম দিলেন, সেটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে। এই সওয়াব করার জন্য আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে। আমাদের কত সৌভাগ্য! আল্লাহ পাক বলে খিদা নিবারণের জন্য খাবার দরকার, রিজিক আমি ব্যবস্থা করে দিলাম, আমি ব্যবস্থা করে দিলাম। তোরা
তোমরা সবাই মা বাবা সন্তানেরা মিলে একসাথে বসে খাবার খাও, আমি রবের নামটা নাও, সেটাও তোমাদের জন্য নেকি ব্যবস্থা করে দিলাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। খাবার খাইলে আমাদের পেট ভরে, খাবার খাইলে আমাদের, জোরে বলেন না, খাবার খাইলে আমাদের কি ভরে? তাহলে খাবারটা আমাদের স্বার্থ, কিন্তু সব দিচ্ছেন আল্লাহ। ওয়া জিন্দা তাইলে মাতো না সুবহানাল্লাহ হ না কেন আইলে মরা মানুষ জীবন ন দেহি সিডাঙ্গ তিন হতুনি লেখেন মরা সাই জিন্দা কাল একবার হ মারহাবা, আরো জোরে মারহাবা। খাবার দরকার আমাদের, সব দিচ্ছেন আল্লাহ, জোরে বলেন। আচ্ছা, এই জিহ্বার যদি স্বাদ না থাকে খাবার খেয়ে মজা আছে? যখন জ্বর বেশি উঠে দেখবেন যে কেউ আর খাইতে পারে না, কিরে তখন একটা কথা কমন বলে, জিহ্বায় স্বাদ নাই। জিহ্বায় কি নাই? জিহ্বায় কি নাই? অনেকে বলে যে স্রষ্টা মানতে চায় না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনি আপনার জিহ্বাকে নিয়ে গবেষণা করে দেখুন। বিজ্ঞান এখনো পর্যন্ত রোবট অনেক বানিয়েছে, জিহ্বা বানাইতে পারে নাই। ছোট্ট একটা জিহ্বা বানাতে পারে নাই, আলা জিহ্বা বানাতে পারে নাই। এতগুলা মানুষের এত একটা জিহ্বা, সব জিহ্বা, আবার তার মেইনটেনেন্স কেমন দেখেন। 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বাকে রেখেছেন আল্লাহ, নিরাপদে রেখেছেন। চিল্লাই চিল্লাই কথা বলি, কই একবারও তো কামড় লাগে নাই। এটা নিয়ন্ত্রণ করনেওয়ালা একজন আছে, তিনিই নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, বলেন না সুবহান। এবার আপনি সওয়াব করতেই আছেন, গুনাহ কমতেই আছে, সওয়াব করতেই আছেন, গুনাহ কমতে আছে। এবার ইমানদার ভাইরা, আওয়াজ যেন আর ছোট না হয়, একটু আওয়াজ দিয়ে বলবেন আমাদের হায়াত বেশি থেকে বেশি কত বছর? 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বছর। এখন বর্তমানে 60 পর্যন্ত কেউ হয়তো যাচ্ছেও না, এর আগেই আমরা দুনিয়ার থেকে চলে যাচ্ছি। এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আমাদের আমলের হিসাবটা শুরু হচ্ছে 12 বছর বয়স থেকে। এবার আপনি আমি 40-45 বছরের হায়াতের মধ্যে আগেরগুলা বাদ, পরেরগুলা বাদ দেন, এখন পর্যন্ত বলেন, এই পর্যন্ত, আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা কি সওয়াবটা বেশি করেছি না গুনাহ বেশি করেছি? জোরে বলেন কি? গুনাহ হলে কোথায় যাব? জাহান্নামে। সওয়াব হলে কোথায় যাব? জান্নাতে। তার মানে এখনো আল্লাহর বিচার হয় নাই, কিন্তু আমাদের বিচার, আমরা এখন জাহান্নামী হয়ে যাচ্ছি। কিন্তু রব বলে, আমি চাই না তোরা জাহান্নামে যা, আমি চাই আমার বান্দা সবাই জান্নাতের মধ্যে যাক। এত সুন্দর জান্নাত বানাইলাম কার জন্য যদি তোরাই না যাস? এত সুন্দর ফল ফলাদি, মিষ্টি ফল ফলাদি, স্বাদওয়ালা ফল ফলাদি রাখলাম কার জন্য যদি আমার বান্দারাই না খায়? আমি চাই তোরা যা। রব, আমাদের তো গুনার পাল্লা ভারী। রব বলে, আমি বলেছি না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি আছি তো, তোরা টেনশন করস কেন? আমি আছি তো তোদের রহমান, এত ভাবস কেন? আমি আছি তো তোদের গাফফার, তোরা এত চিন্তা করিস কেন? রবকে বললাম, ইয়া রব্বে করিম, আমাদের হায়াত তো 40, 50, 60 বছর, এর ভিতরে গুনার পাল্লাটা বেশি, সওয়াবের পাল্লাটা কম। ইয়া রব্বে করিম, তোমার আগের যুগের বান্দারা 700 বছর ইবাদত করেছে, 500 বছর ইবাদত করেছে, 400 বছর ইবাদত করেছে, 300 বছর ইবাদত করেছে, তাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী করে তো টিকতেও পারবো না। কোথায় 400 বছরের ইবাদতি আর কোথায় 50 বছরের ইবাদতি? এই 50 বছরের মধ্যে তো 30 বছরের ইবাদত খুঁজে পাওয়া ভালো করে যাবে না। রব্বে করিম, আমরা তো আটকাই যাচ্ছি। আল্লাহ পাক বলে, তোরা আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত, তোদেরকে ছোট হতে দিব না। এবার রব্বে করিম দয়ার ব্যবস্থা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, তোদের জন্য এমন একটা রাত ব্যবস্থা করে দিলাম, সিজদা দিবি একটা, লেখা হবে 1000টা সিজদার সওয়াব। এবার বলেন, তারা 500 বছরে যতটুকু সওয়াব কামাবে, আপনি আমি 50 বছরে তার চাইতে ডবল। সো আরারে দিইনি, আরাও সুবহানাল্লাহ না হইদি, আর কেন জোরে হইবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ব্যবস্থা করছে কি করে নাই? এবার আল্লাহ ব্যবস্থাও করেছেন, দরজাও খোলা রেখেছেন। যাওয়ার দায়িত্ব তো আমাদের, যাওয়ার দায়িত্ব। আচ্ছা, এই যে শুক্রবারে খতিবে মোকাররমরা প্রত্যেকদিন আলোচনা করে না, প্রত্যেক শুক্রবারে, ওনার কি ঠেকা পড়ছে? 20 মিনিট 10 মিনিট আগে শেষ করে দিলে তো ওনার লাভ। উনি এত আলোচনা করছেন কেন? স্টাডি করে আপনাদের কাছে আসছেন কেন?
কারণ ওনাদের উপর আল্লাহ রসুল একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমার উম্মতদেরকে বুঝাও আল্লাহর রহমত অনেক বিশাল, এদিকে যেন আসে, যেন তারা বারবার তওবা করে রবের দরবারে ঝুঁকে যায়। বলেন না সুবহান, আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ। তাহলে আমাদের রবের প্রিয় বান্দা হওয়ার জন্য রাস্তা এখনো খোলা, জোরে বলেন না খোলা। আমাদেরকে কিছু কাজ করতেও হবে ভাইয়েরা, আবার কিছু কাজ ছাড়তে হবে। কিছু কাজ কি করতে হবে সেটাও আপনাদের জানা, কি ছাড়তে হবে সেটাও আমাদের জানা। তো পারি না কেন? হাইজম কেন উইতে আসে দেন না তুই তো হন আয় কিন্তু নাম নো হই ইয়া ওনারা হইতে লাগবে নাই নো হই উইতে আসে দেন না হন বদ্দা হন ও দুই তৈরি আবা আওয়াজ থাকবার আবা কানা মিনাল কাফিরিন তৈরি তুই বা হন ওদের শয়তানেরই বান্দা বেগুনো দোষ দদ্দে হার মাতন না বাজে হার বান্দা বেগুনো দোষ দদ্দা হার শয়তানা হদ দে আয় কি ইজ্জি বেগুন আর নামাকে মামলা দো আয় কি ইজ্জি এবার বান্দায় হদ দে তুই না হইতে রাতবার মোবাইল চিপ্পি চকুত হনো গুম রাতবার মোবাইল চিপ্পি চকুত হনো গুম যেতে মসজিদের মিনারাতুন আওয়াজ শুরু করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো শয়তান আর দাঁই কিজি তুই না হদ্দা আয় গুজিলাম তো তো তুই গজ্জুস বলি তার ঘুমাইছি বলি তাই অজুবানের নাবারিতে নামাজ এবার হ দোষ সার শয়তান হদ দাচ্ছে বুঝিলাম আয় গুতাই তুই ঘুমকে গিয়েছ আয় তো তোর হাত ধরি ন রাহি শয়তানে বলে আমি তো তোর হাত ধরে রাখি নাই, তোর পায়ে তো শিকল বেঁধে দিই নাই, তোরে নামাজ না পড়ার জন্য আমি তোকে মাসাজ করেছি, তোকে আরাম দিয়েছি, তা আমি ঘুম পাড়াই দিলি, তুই ঘুম পাড়াইলে কেন, তুই ঘুমাইলি কেন? এবার বান্দা বলে হ্যাঁ কথা তো সত্য, সে ঘুম পাড়াবে, আমি ঘুমাইলাম কেন? সে ঘুম পাড়াচ্ছে, আমি যদি আল্লাহু আকবার বলে দাঁড়াই যেতাম নামাজটা সেই দিন আদায় হয়ে যেত। এবার আপনারা শর্টকাটে বুঝবেন, জীবনে কম বেশি সবার মেজাজ গরম হয়েছে, মাথাতে গোসা লাগে ও মেজাজ গরম হই না। আচ্ছা জাল্লা মেজাজ গরম হই, যার সাথে মেজাজ গরম হয়েছে আপনার ও হচ্ছে অনেক দূরে, কিন্তু আপনি খেয়াল করেন আমি বলছি শুধু মিলান, ওর কাছে যাওয়ার আগে আপনার মনে কিছু কথা বলছে, একজনে জিজ্ঞেস করে এ ভাই কই যাস, উতেরাজ কুড়ে ফেলবো তো, কেন ভাই কি হয়েছে? সে আমার নাম এত বড় কথা বলছে, আমি বলে এটা করছি, আজকে তার একদিন কি আবার একদিন, চলো। আপনি দৌড়ায় যাচ্ছেন, দেখবেন আপনার মন তখন কিছু কথা বলে, ওইটা হচ্ছে আপনার শয়তানের কথা। তাহলে আপনি রাগ দেখাচ্ছেন 5টা 10 মিনিটে, রাগ উঠেছে 5টায়, মাঝখানের সময় যে কথাগুলো বলেছে মনে রাখবেন, আপনি মিলাবেন, ওই মনে কল্পনা করা কথাগুলাই কিন্তু আপনি তাকে পেয়ে কলসার ধরে মাইরা কিন্তু ওগুলাই বলতেছেন। তাহলে শয়তান দিচ্ছে, আমরা না নিলেই তো হয়। এবার আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, অমুককে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল, সে বলে যে পুলিশ আর কোনো দোষ নাই, ইনুইতে গড়াই দে, পুলিশ হদ্দে নাক ফাড়াই হনে হদ্দে আই তো দোষ হারে দে হদিতে মেজাজ গরম গড়াই দিলে কি আয় নাক ফাড়াইতাম না, দোষী তেরা না। এবার শয়তানের অ্যারেস্ট করে আনছে, শয়তানের বলে শয়তানের দাঁড়ায় গিয়েছি ওদের তুই তার মেজাজকে গরম করে দিস, হদের থেকে আর বদ দিন না শোন না আয় দি বলিতে লইগা হদ্দ দেখুস নি হত্ত বড় ফুলটি বাস দিও আরে বাজাইও দিয়ে। বান্দা এবার যখন চালাক হয়ে গেল, বারবার দেখছে শয়তান তাকে জিনিস দেয়, আটকাই দেয়,
জিনিস দেয় সম্পর্ক ছিন্ন করায় দেয়, জিনিস দেয় বেনামাজি বানায় দেয়, জিনিস দেয় সুদুদি বানায় দেয়, জিনিস দেয় গোসুটি বানায় দেয়, জিনিস দেয় বেয়াদব বানায় দেয়, জিনিস দেয় নেশাখোর বানায় দেয়। বান্দা যখন এবার চালাক হয়ে গেল, বান্দা বলে আজকে থেকে তোর দেওয়া আর নিব না, তোর দেওয়া আর নিব না। এবার শয়তান বলে রেগে যা। এবার বান্দা বলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। শয়তান বলে গোশ খা, শয়তান বলে গোশ খা। এবার বান্দা বলে হুয়ার রাজ্জাকু, হুয়ার রাজ্জাকু, হুয়ার রাজ্জাকু। শয়তান বলে তুই তাকে মার, তুই তাকে বল, তুই তাকে মার। এবার বান্দা বলে আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। শয়তান দিতে থাকে, বান্দা বাদ দিতে থাকে, শয়তান দিতে থাকে, বান্দা বাদ দিতে থাকে। এই যুদ্ধ চলছে, রহমান তাকায় আছে, রহমান তাকায় আছে, রহমান তাকায় আছে। একদিন রহমানের পছন্দ হয়ে গেল। রহমান বলে আজকে তোকে আমি আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ বানাই দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী, আমিরুল আউলিয়া আমির ভান্ডারী, পবিত্র উরুস শরীফ। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা, মারহাবা। আমি একটা স্লোগান শুনতে চাই মাঝখান থেকে, যে কোনো একজন দাঁড়ায় দেন তো দেখি, যে কোনো একজন যুবক দাঁড়া। আচ্ছা বসেন বসেন, এবার একটু বসেন। আমি একটা জিনিস এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। বাসের দুই পাশে দাঁড়ায় আছেন এবং পিছনে দাঁড়ায় আছেন, সবাই চুপ থাকবেন। শুধু মাঝখানে যারা আমার আল্লাহর বান্দারা আছেন তারা একবার বলেন মারহাবা। আচ্ছা, আপনারা শুনেছেন। এবার আপনারা দুই দল চুপ থাকবেন, আপনারা একবার বলবেন মারহাবা। আচ্ছা, এবার আপনারা চুপ থাকেন, আমার ভাইয়ের একবার বলেন মারহাবা। এবার যারা বসে আছেন সবাই চুপ, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর বান্দারা সবাই একবার বলেন মারহাবা। আরেকটু জোরে। আচ্ছা, এই যে আপনারা মারহাবা বললেন রবের পক্ষে, শয়তানের কিছু কাজ অটোমেটিক হয়ে যায়। আপনি যখনই রবের পক্ষে বলবেন অটোমেটিক শয়তানের বিপক্ষে ইয়াইন হইদি শয়তানে তিয়ে তে হদ্দে যার গোর গোরে যার গো আর হতা তো হয় না হদ্দে না ইনকা হওয়ার হতা হওয়া না, ঠিক না বে ঠিক? এবার সবাই একই আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার সবাই মিলে একই আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, মারহাবা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? দেওয়াল হয়ে দাঁড়াইছে কি গুনাহ। এবার আপনি যদি কোন রকম গুনার দেওয়াল ভেঙে ফেলতে পারেন, কোন রকম যদি মনে করেন কল্পনা করেন আল্লাহর কাছে যাওয়ার জন্য তিনটা দেওয়াল দাঁড়ায় আছে, শুধু তিনটা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন, হাম তো কি সক্কা আমাদের তো কি সক্কা হও না কি, আরো জোর হ না কি, আরো জোর হ না। এবার সেই দেওয়াল ভাঙ্গার একটা মাধ্যম হচ্ছে নেক আমল, আর একটা মাধ্যম হচ্ছে তওবা। একটা মাধ্যম আরেকটা মাধ্যম একখানা আগে এক জায়গাত গেই একখানা আগে এক জায়গাত গেই দেখেন এবারে সুস্থ আছিল স্টে দুডিবের সময় চকিবে গেই আইও হালা চশমা ফিন্দুম হালিয়তুন আল্লাহ দিয়ে নিয়ামত যারার উঠটি মাশাআল্লাহ যারার উঠটি তারা কেন খেয়াল করেন সুগত ব্যথা লাগেন না ভাই? ও হালা চশমা কালা কালা চশমা হ না লাগেন না? আবার চাই উইবের উবেল্লা লাগাই দিও সাদা সাদা কালা কালার লয় তার জামিলে বাজিব সুগত কেন ব্যথা লাগেন না? ইয়ে আর আল্লাহ আল্লাহ দিয়ে দে কেন নবী হদ দে আর হুনো উম্মত যদি আডিবের সময় উগ্র কেঁড়া ফুডে এই কেঁড়া ফুডে যদি সহ্য করে ধৈর্য ধরে আর আল্লাহ ইতের গুনাহ মাফ করে দে। তাহলে এই যে ব্যথা ইয়ানোরও গুনাহ মাফ হবো শুধু হম ফরিবত আল্লাহ আলহামদুলিল্লাহ তুই যাতে খুশি হইয়ে দিও আমিও খুশি হইয়ে লই দিয়ে রে এই কানেকশন ইল্লে লাগে দাও ভাই। আচ্ছা আর দিনবার যদি হয় তোরে আমি ভালোবাসি
অবু না মাতন না অবু না আর যদি দেখে না তোমার আমি ভালোবাসি দিও মাতো না আর কেন জোর হ না এই তুই কেন কফি করিয়ে রে নামাজত লই আনো না এবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান আইও না আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর কেন জোর হ না এবার কানেকশন লাগে বেলা হঠাৎ দরকার আছে না নাই তো ওই বেলা হঠাৎ তো যেই নিলে হন যাইতো না কোরআনে আল্লাহ হতে কোরআন দিয়ে হতা হ ইল্লা হতা হই যাবে ডর করে হন সুবহানাল্লাহ এবার অন হইতে লাগুন দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অন ইউতুন ডাক দিউন আল্লাহ ফেরেশতারা হদ দে ওটা সা তোরা তো বান্দা বানাই তো মানা গুজুস সা আর বান্দা হত সুন্দর হামিদানি আব্দি আর বান্দা হত সুন্দর করি আর প্রশংসা করা তোরা সা ডর করে হনস ইয়া কানেকশনের উত্তর আইন না নয়ের জোর হন না আইন না নয়ের এত লাইবে যদি প্রেম লই ফরন যায় কানেকশন ইব আইব উত্তর আইব ডর করে একবার হন সুবহানাল্লাহ और जोर से कहो ना यार সুবহানাল্লাহ ইমানদার ভাইরা গভীর মনোযোগ ইমানদার ভাইরা তিনটা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন তওবা লাগবে এবার তওবা যদি আপনি মসজিদে করতে যান অনেকে আপনাকে ঠাট্টা করবে কারণ আমরা সেই সমাজে বসবাস করছি কোন একটা ছেলে যদি হঠাৎ মসজিদে ঢুকে সবাই তাকে চোরের মতো তাকায় থাকে তাকে আমরা উৎসাহ দিতে জানি না এমনভাবে তাকাই সে যেন লজ্জায় পড়ে আবার চলে যায় বিকালে যেন আর মসজিদে না আসে মাগরিবে যেন মসজিদে না আসে আমরা যদি সেটা না করে তাকে উৎসাহ দিতে জানতাম ভাই তোকে মসজিদে দেখে মনটা বড় হয়ে গিয়েছে সে ব্যক্তিটা জোহরে এসে আসরে আগে আগে চলে আসতো সুবহানাল্লাহ আমরা শুধু নামাতে জানি তুলতে জানি না কথা বলেন না রে ভাই তো সেজন্য অভ্যাসগুলো আমাকে পাল্টাতে হবে কারণ আমাকে পার হতে হবে যেহেতু আমাকে বাধ্য হয়ে পাল্টাতে হবে নালে দ্বিতীয় কোনো উপায় এবার আপনার আমার গুনার পাহাড় তিন দেওয়াল দাঁড়াই গেল আপনি আমি চাইলেও এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর এতটুকু হায়াত তো আমাদের কাছে নাই রব বলে একটা কাজ কর না মৌলা কি কাজ রব বলে যে তুই আমার কাছে তওবা কর না মন থেকে তওবা কর না মন থেকে তওবা কর না মন থেকে তওবা কর না এবার বান্দা বলে মৌলা আমি এই তওবা করছি এই তওবা করছি এই তওবা করছি এই তওবা করছি রব বলে যে এটা না তো এটা যদি তওবা হয় হাত ছাড়ারা কেমনে তওবা করবে যাদের হাত নাই তারা তো তওবা করতে পারবে না বান্দা এটা তওবা নয় মৌলা তো কি তওবা রব বলে মন থেকে একটু বল না মন থেকে একটু ডাক না মনটা একটু ঝুঁকাই দে না মৌলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে বলবে যে নিশ্চয়ই কিছু অঘটন করেছে তাই মসজিদে এসেছে মৌলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না তুই ঘরে যাই নামাজ বিছা মৌলা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষের ঠাট্টা করা শুরু করবে বান্দা বলে যে এটাও পারবো না রব বলে একটা কাজ কর কিচ্ছু করা লাগবে না তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বলস ও রহমান ও রহিম ও গফফার ও সত্তার ও খালিক ও মালিক তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি তো রহমান তুমি তো গফফার তুমি তো সত্তার তুমি তো মাফ করনেওয়ালা ও মাওলা আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি তোমাকে নারাজ করেছি তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার অবাধ্যতা করেছি মাওলা বুঝতে পারি নাই তুমি মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও রব্বে করিম বলে মন থেকে আওয়াজও করার দরকার নাই তুই মন থেকে বলতে থাক আমি রব খুশি হয়ে মাফ করে দিতে রাজি আছি এবার আপনারা বলেন একবার তওবা করতে 10 মিনিট লাগবে নাকি 1 মিনিট আপনি চাইবেন 1 মিনিট আল্লাহ আপনার জন্য 3টা দেওয়াল এবার 3টা দেওয়াল নাই আপনার এবং রবের রহমতের সামনে আপনার জন্য শর্টকাট পদ্ধতি আমাদের কথা আর কি বলবো করোনার মতো একটা মহামারী রোগ দেখার পরও সারা বিশ্ব আতঙ্কিত হওয়া অবস্থায় দেখার পরও আপনজনেরা কিভাবে হাত ছেড়ে দেয় সেটা দেখার পরও এত বাস্তবতা দেখার পরও আমরা পরিবর্তন হতে পারি নাই করোনা দেখার পরও আমরা চেঞ্জ হতে পারি নাই পাটপারি কমাতে পারি নাই সুদ ঘুষ কমাতে পারি নাই আল্লাহর নাফরমানি কমাতে পারি নাই আমরা আর কি করব এত বড় একটা উজ্জ্বল প্রমাণ আর তো হতে পারে না এই উজ্জ্বল প্রমাণ দেখো আমরা আল্লাহর পথে চলতে পারি নাই নবী রাহমাতুল লিল আলামিনের পথে চলতে পারি নাই আফসোস আমাদের জন্য কিন্তু রবকে দেখেন কত দয়াবান মানুষ
কল্পনা করেছে এক সময় হয়তো সবাই মরে যাবে, এমন রোগ এসেছে, আস্তে আস্তে আল্লাহ পাক সেই রোগটাকেও সহজ করে দিয়েছে। মওলা কেন দিলা? আমি চাই তোরা আমার দিকে ফিরে আয়, তুই আমার দিকে ফিরে আয়। বান্দা, আমার জমিনে থাকস না তুই, আমার দেওয়া রিজিক খাস না তুই, আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই, আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই, আমার দেওয়া সৌন্দর্য ব্যবহার করস না তুই, আমার দেওয়া ব্রেন ব্যবহার করস না তুই। বান্দা, তোর পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমি তো তোকে দিয়েছি, সব ব্যবস্থা তো আমিই করে দিয়েছি। ও বান্দা, তুই খাওয়াটা তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, বেশি কিছু চাই না। তুই শুরুটা করবি আমার নাম দিয়ে, বিসমিল্লাহ বলে আমার নামটা একটু স্মরণ কর। খাওয়াটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটু স্মরণ কর। বান্দা, তোর সারাদিন ক্লান্ত শরীরে একটু ঘুমের দরকার, ঘুমটা আমার নামে শুরু কর, ঘুম থেকে উঠে আমাকে একটু প্রশংসা কর। ও বান্দা, আমি বেশি কিছু চাই না, তুই শুধু আমাকে একটু স্মরণ করবি, তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব। সত্যি করে বলেন, আমরা সেটাও করতে পারি? তারপর আমরা চাই অনেক কিছু, আপত্তি জানাই অনেক কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু মাফ করে দিন। আর একটু জোরে বলা যাবে? আজকে এই ময়দান থেকে, অন্তর থেকে শুধু একবার বলেন, আল্লাহ মাফ করে দাও। অন্তর থেকে বলেন, যে যতটুকু পারেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন। গুনাহ মাফ হলে কি হয় জানেন? আপনার রিজিকে বরকত হবে, সংসারে নিয়ামত আসবে, পরিবারের বন্ধনগুলো সুন্দর হবে, ব্যবসার মধ্যে বরকত আসবে, চাকরির মধ্যে নিয়ামত আসবে, ব্রেনের মধ্যে বৃদ্ধি আসবে, সম্মানের মধ্যে এজাফা আসবে। যত তওবা করতে থাকবেন আপনার মর্যাদা তত বাড়তে থাকবে, গুনাহও মাফ হবে, মর্যাদাও বাড়তে থাকবে। নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে একজন সাহাবা গিয়ে যখন নিজের জীবনের ব্যস্ততা, ক্লান্তি, সমস্যা তখন তুলে ধরল, নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, হে আমার সাহাবা, বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। যত ইস্তেগফার করতে থাকবে তোমার বন্ধ রাস্তা তত খুলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনারা নিজেদের জ্ঞানে, নিজেদের বক্তব্যে একটা বক্তব্য আমার সাথে একমত হতে পারেন কিনা দেখেন। আমাদের জীবনধারার নিয়মে 24 ঘন্টায় কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমরা বেশিরভাগ সময় একটা জিনিসে ফোকাস দিই, সেটা হচ্ছে জোরে হন না বাজি। তা আরা তো ইল্লে নামাজই দেখি, নামাজও পরের সুদ, নামাজও পরের গোঁস, নামাজও পরের বাটপারিও। নামাজ ইল্ল তো বাটপারিল্ল সম্পর্ক তাই এবার হতানো। জোর হন না বাজি। নামাজের লগে সুদুল্ল সম্পর্ক, আর কেন জোর হন না? কিয়া আল্লাহ কোরআন সূরা আল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যদি নামাজি বেরে তোমারা ভিতরে লইতারো, তোমারা চরিত্র পাল্টে যাবে। ডর করি হন না। আর কেন জোর হন না? সুবহানাল্লাহ।